গতকালকে বাংলাদেশ সময় রাত 11টায় পিক্সেল 9 সিরিজ লঞ্চ হয়েছে এবং সেখানে তারা 4টা ফোন রিলিজ করেছে এবং আমার কাছে মনে হয় যে যারা পিক্সেল লাভার তারা ভেরি এক্সাইটেড। আমি নিজেও কিন্তু অনেক পিক্সেল ফোন ব্যবহার করেছি, সেই পিক্সেল 1 থেকে শুরু করে পিক্সেল 8 পর্যন্ত এবং সর্বশেষ পিক্সেল 8টা কিন্তু আমি ইউজ করতেছি অলরেডি এবং এটা রিভিউ 2-1 দিনের মধ্যে আসবে। সো পিক্সেলের প্রতি আমার একটা সফট কর্নার আছে বিকজ এইটার যে সফটওয়্যার এবং iOS-এ যেমন একটা সফটওয়্যার রিলিজ হলে সব ডিভাইসে একসাথে পাওয়া যায়, সেইটা কিন্তু পিক্সেলে পাওয়া যায়। অর্থাৎ অ্যান্ড্রয়েডের একদম সাথে সাথেই যদি এক্সপিরিয়েন্স পেতে চান, একদম সাথে সাথে সফটওয়্যার আপডেট পেতে চান, স্টক অ্যান্ড্রয়েড পেতে চান, তাহলে কিন্তু পিক্সেলের বিকল্প নেই। তবে এই পিক্সেল ফোনকে নিয়ে কিন্তু নানান আলোচনা আছে, নানান সমালোচনা আছে বিকজ এইটার অনেক দাম কমে যায়, রিসেল ভ্যালু থাকে না, দোকানদাররা এটা নর্মালি স্টক করতে চায় না। আবার আরও ইউজারদের যে প্রবলেম সেটা হচ্ছে যে এইটার নেটওয়ার্কিং এর ইস্যু, অনেক হিটিং করে, চিপসেটটা অত ভালো না। আমার পিক্সেল ফোন নিয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন যেটা ছিল সেটা হচ্ছে যে পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স ভালো হয় না। যদিও এটাতে ভালো পোর্ট্রেট তোলা যায় বাট ফোকাল লেন্থ টাইট করা যেত না, সেটা প্রো ফোনগুলোতেও। সেটা কিন্তু এবার সলভ হয়েছে, 3x পোর্ট্রেট তোলা যায়। একদম ডিটেইল আমি পাইনি, তবে যতটুকু দেখলাম তাতে বুঝলাম যে এই সময় এসে যে পিক্সেল ফোনটা লঞ্চ করেছে তাতে অনেক ফিচার আছে, অনেক ফোনের রিডিজাইনও করেছে। তো আমি আপনাদেরকে একটু সিরিয়ালি বিস্তারিত বলি যে কি কি ফোন রিলিজ হলো এবং কি কি এখনো পর্যন্ত আমি জানতে পেরেছি। দেখেন, এর আগে পিক্সেলের যে সিরিজ ছিল সেটা হলো পিক্সেল 4 ছিল, পিক্সেল 8 ছিল, আর হচ্ছে 8 প্রো ছিল এবং সাথে একটা অ্যাফোর্ডেবল ছিল হলো 8A। এইবার নতুন যে ফোন রিলিজ হলো গতকালকে, সেখানে পিক্সেল তারা নতুন একটা সিরিজ ইন্ট্রোডিউস করেছে, তারা সম্পূর্ণ ডিজাইনও রিডিউস করেছে। সো আমি যদি একদম ফোন বাই ফোন বলি যে কোনটার সাথে কোনটা কি ইমপ্রুভ হলো, তাহলে এখানে দেখেন প্রথমে যে আমরা রেগুলার 8 পাই, এইটার একটা রেগুলার সিরিজ বের হয়েছে অর্থাৎ পিক্সেল 9। তো পিক্সেল 9টাই কিন্তু ইমপ্রুভমেন্ট এসেছে মেইনলি ডিজাইনে। এখানে দেখেন আমরা যেমন ফ্রেমের সাথে লাগানো একটা ক্যামেরা বাম্প পাই, এইবার এসে কিন্তু তারা একদম ফ্ল্যাট ডিজাইন করেছে এবং সেই ফ্ল্যাট ডিজাইনটাও কিন্তু সাইডে কার্ভ করেছে একদম আইফোন 15 সিরিজের মতো। সো এটা হাতের মধ্যে ধরেও কমফোর্টেবল লাগবে এবং যে ক্যামেরা বাম্পটা আছে সেটা ক্যামেরাতে দেখতে, মানে ভিডিওতে দেখতে আমার কাছে ভালো লাগলো। তবে অনেকেই ক্লেম করতেছে এটা অনেক পুরো, বাট অ্যাকচুয়ালি এটা হাতে পেলে বুঝতে পারবো। তবে ডিজাইনে এই মানে একটা রেভলিউশনারি চেঞ্জ এসেছে, মানে এটা 6 সিরিজ থেকে তারা একই ডিজাইন ছিল 3টা বছর পর পর, বাট এবারে এসে যে ডিজাইনটা করলো আমি পার্সোনালি এটা পছন্দ করেছি বা আমার ভালো লেগেছে, অনেকের ভালো নাও লাগতে পারে, তবে এটা ইউনিক এবং এইটা আসলে এখনকার সময় এসে মডার্ন ডিজাইন বলা যায়। এবং এই ডিজাইনে কিন্তু ডিসপ্লেতেও একটু চেঞ্জ এসেছে, সামান্য একটু ডিসপ্লে বিগার হয়েছে। অর্থাৎ এই পিক্সেল 8-এ কিন্তু 6.2 ইঞ্চি ডিসপ্লে আছে এবং পিক্সেল 9-এ কিন্তু 6.3 ডিসপ্লে এসেছে, সেটা একটু ব্রাইটনেস ভালো আছে এবং স্বাভাবিক একটা জেনারেশন থেকে একটা জেনারেশন যখন আসে তখন একটু প্রোটেকশন ভালো থাকে, একটু ব্রাইটনেস বেশি আসে, এটা নর্মাল ইস্যু। এবং এখানে কিন্তু নতুন চিপসেট তারা ব্যবহার করেছে টেনসর G4 এবং এইটা কিন্তু একটা গ্রাউন্ড ব্রেকিং প্রসেসর, এআইকে বেস করে অনেক কিছু করা হয়েছে এবং অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমটাকেই কিন্তু নতুন করে তারা সাজিয়েছে, একদম গ্রাউন্ড লেভেল থেকে এআই ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ এক্সিস্টিং যে ফোনগুলো আছে সেগুলোতেও এআইতে আমরা একটা দারুণ ইমপ্রুভমেন্ট দেখতে পারবো এবং ডেফিনেটলি 9 সিরিজে কিন্তু আমরা ভালো পারফরমেন্স পাবো, কারণ এখানে র্যামও ইনক্লুড করেছে, আরও 4GB বাড়িয়েছে। কারণ 8 সিরিজে কিন্তু 8GB র্যাম ছিল, 9 সিরিজের বেস ভেরিয়েন্টেই তারা এখানে 12GB র্যাম দিয়ে শুরু করেছে। এছাড়া ক্যামেরা সেন্সরেও কিন্তু আলট্রা ওয়াইডের যে সেন্সরটা সেটাতে ইমপ্রুভমেন্ট এসেছে, অর্থাৎ আগে প্রো সিরিজে 48 মেগাপিক্সেলের সেন্সর ছিল, সেটাই এবার আলট্রা ওয়াইডে দিয়েছে। এবং এখানে আর একটা ভালো ইমপ্রুভমেন্ট যেটা, সেটা ব্যাটারি ব্যাকআপ। অর্থাৎ এই পিক্সেল 8-এ 4575 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল, কিন্তু এবার পিক্সেল 9-এ এসে 4700 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি দিয়েছে। সো এখানে হিউজ একটা ব্যাটারি বাম্প কিন্তু আমরা পাবো এবং যে চিপসেটটা নতুন সেটাও কিন্তু আরও এফিশিয়েন্ট। সো হিউজ ব্যাটারি ব্যাকআপের ইমপ্রুভমেন্ট এসেছে। সো এইটা নিয়ে আমি ভেরি এক্সাইটেড, কারণ আমরা ডেইলি ইউজেস ক্ষেত্রে কিন্তু এইটা হিউজ একটা ইম্প্যাক্ট পড়বে, সাথে ডিজাইনটা তো আছেই। এবং এখানে আর একটা নতুন ফোন তারা রিলিজ করেছে, সেটা হলো পিক্সেল 9 প্রো। এটা কাইন্ড অফ অ্যাপেলের মতো, লাইক অ্যাপেলের 15 প্রো যেমন সেম সাইজের হয়ে থাকে, বাট স্পেসিফিকেশনটা তারা প্রো ম্যাক্সের মতোই কাইন্ড অফ করে থাকে, সেটাই কিন্তু এখানে এসেছে। অর্থাৎ আপনি যে পিক্সেল 9 প্রোটা পাচ্ছেন সেটা কিন্তু একদম প্রো এক্সেলের মতো বা আগের 8 প্রোর মতোই সেম এসপেক্ট, লাইক হচ্ছে আপনার এখানে সেম ডিসপ্লে 8-এর মতো, বাট এইটা LTPO ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এখানে কিন্তু সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে, বাট এখানে র্যাম দেওয়া হয়েছে 16GB, সাথে সেম ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তবে এটাতে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বিকজ যে LTPO ডিসপ্লে সেটা কিন্তু আরও এফিশিয়েন্ট। সেই সাথে এইটার কিন্তু সেলফি ক্যামেরাতেও একটা ইমপ্রুভমেন্ট এসেছে, অর্থাৎ এটাতে আপনি 42 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন এবং এই যে সেম সেটআপটা আপনি পিক্সেল 9 প্রোতে পাচ্ছেন সেটা কিন্তু 9 প্রো এক্সেলে পাচ্ছেন। এইটা একটা নতুন ফোন, অর্থাৎ গতবার যে 8 প্রো ছিল সেইটার মতো এটা, বাট সেটার থেকে একটু সামান্য বিগার। অর্থাৎ গতবার পিক্সেল 8 প্রোতে ছিল 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে এবং সেটা এবার 6.8 ইঞ্চি হয়েছে 9 প্রো এক্সেলে এবং এখানে কিন্তু সেম ডিসপ্লে LTPO
এবং সেম প্রসেসর সেম র্যাম যেমনটা 9 প্রোতে আমি বললাম। এবং এই ফোনটা আরও একটু বিগার, যারা বড় ফোন পছন্দ করেন, এবং এইটার ব্যাটারি সাইজ কিন্তু গতবারের মতো সেম আছে, অর্থাৎ 5060 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেখানে সামান্য একটু ফাস্ট চার্জ দিয়েছে। তো যে ইমপ্রুভমেন্ট এসেছে সেটা খাতা কলমে ডেফিনেটলি সব দিক থেকে আগায় থাকবে এবং এটাই স্বাভাবিক। বাট ইউজার এক্সপিরিয়েন্স আই ফিল যে এটাতে আরও বেটার হবে, এটাতে ভালো পোর্ট্রেট পাবেন, 8K পর্যন্ত ভিডিও করা যাবে এবং সিনেম্যাটিক মুডের ভিডিওটাতেও আরও ইমপ্রুভমেন্ট আমি আশা করি। তো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য 9 সিরিজ এবং আগামী 10-15 দিনের মধ্যে বাংলাদেশে চলে আসবে এবং আমি ট্রাই করবো যে যত দ্রুত সম্ভব এটার রিভিউ করা। সো এইটা ছিল মূলত একদম রেগুলার সিরিজের ফোনগুলো। এছাড়া আরেকটা 4 সিরিজ অর্থাৎ পিক্সেল 9 Pro 4 তারা রিলিজ করেছে, আগে যে পিক্সেল 4 ছিল সেটা থেকে রিনেম করে। বাট আমি যে দুইটা ফোন নিয়ে বেশি এক্সাইটেড সেটা হলো যে পিক্সেল 9 এবং 9 Pro। আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে গতকালকের যে রিলিজ হলো সেখান থেকে এক্সাইটেড থাকেন, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।